আজকে আমরা তোমাদের নবম অধ্যায়ের 9.2 এর 11 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে লগারিদমীয় ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। এটা করব, ডোমেন নির্ণয় করব। ডোমেন, প্রথমে ডোমেন নির্ণয়। ডোমেন নির্ণয় প্রদত্ত যে আমাদের ফাংশনটা রয়েছে, সে ফাংশনটা হচ্ছে দেওয়া আছে f of x equal ln plus x 1। এটা আমাদের ডোমেন নির্ণয় করব। এখন এখানে একটা নতুন সিম্বল আছে, সেটা হচ্ছে লন। ঠিক আছে, এখন লন বলতে কি বোঝায় সেটা আমাদের জানতে হবে। যে আমাদের লন লন বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে আমাদের ই ভিত্তিক লগ। এটা হচ্ছে লন। আর সাধারণভাবে আমরা যেটা জানি যে লগ, এটা লগ হচ্ছে 10 ভিত্তিক লগ। ঠিক আছে, এটা আমাদের ক্লিয়ার। এখন ডোমেন নির্ণয় করতে গেলে আমাদের জানতে হবে যে লগের যে আর্গুমেন্ট রয়েছে, আর্গুমেন্ট বলতে আর্গুমেন্ট, হ্যাঁ, লগের এখানে যেটা সংখ্যা থাকে সেটা হচ্ছে আর্গুমেন্ট, আর এর উপরে যেটা থাকে সেটা কি বলা হয়, পাওয়ার। তাহলে এটাকে বলা হয় কি, ভিত্তি। ভিত্তি, এটাকে কি বলা হয়, আর্গুমেন্ট। আর্গুমেন্ট, আর এটা হচ্ছে সূচক, বাংলায় বলি সূচক বা পাওয়ার বা মাত্রা। ঠিক আছে, মূলত লগ কখন সংজ্ঞায়িত হবে এবং কখন অসংজ্ঞায়িত হবে সেটা ডিপেন্ড করবে আর্গুমেন্টের উপর। এখন আর্গুমেন্ট কিরকম হলে সংজ্ঞায়িত হবে, আর্গুমেন্ট কিরকম হলে সংজ্ঞায়িত হবে, লগের আর্গুমেন্ট হতে হবে 0 থেকে বড়, অর্থাৎ কি নিতে হবে, ধনাত্মক হতে হবে। ধনাত্মক আর্গুমেন্ট কি হতে হবে, ধনাত্মক হতে হবে। ঠিক আছে, ধনাত্মক হবে। উম্মে কুলসুম ধনাত্মক, এটা যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারবো না, আমরা ধনাত্মক সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করতে পারি, সকল ধনাত্মক সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি x গ্রেটার দেন 0 দিয়ে, x গ্রেটার দেন 0 এটা দিয়ে। তাহলে আর্গুমেন্ট যদি ধনাত্মক হয় তাহলে আর্গুমেন্টটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারবো, আর্গুমেন্ট কেমন হবে, আর্গুমেন্টটা কেমন হবে, 0 থেকে বড় হবে। যদি আর্গুমেন্ট 0 থেকে বড় হয় তাহলে লগারিদমীয় ফাংশনের ক্ষেত্রে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে, অন্য ক্ষেত্রে হবে না। তাহলে সংজ্ঞায়িত কখন হবে, আমরা লিখতে পারি ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি কি হয়, আর্গুমেন্ট 0 থেকে বড়। তাহলে আর্গুমেন্ট এর কোনটা আর্গুমেন্ট, আমাদের এই পুরোটাই, তাহলে গ্রেটার দেন 0 হয়। এখন এখানে আমাদের x এর শর্ত বাইর করতে হবে। কিন্তু এখন দেখো এখানে একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটা আছে কি, ভগ্নাংশটা হচ্ছে 0 থেকে। এখন এখানে দুইটা উপাদান আছে, একটা লব একটা হর। তাহলে এক্ষেত্রে আমাদের কি হতে পারে এটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 1 - x প্লাস 1 প্লাস x এটা 0 হবে যদি এক নাম্বার, একটা ভগ্নাংশ কখন বড় হয়, একটা ভগ্নাংশ একটু এইদিকে একটু বুঝাই, একটা ভগ্নাংশ 0 থেকে বড় হবে, যেমন ধরে নিলাম এটা, এটা কি, এটা মানটা অবশ্যই কি 0 থেকে বড়, তাই না? তাহলে বোঝা যাচ্ছে লব ধনাত্মক, হর ধনাত্মক। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। এখন যদি আমরা দুইটা এবার ঋণাত্মক নেই, যেমন -3, এই যে ভগ্নাংশটা হলো, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের 0 থেকে কি হবে, ঠিক আছে না? তাহলে আমরা কি বলতে পারি, আমরা কি বলতে পারবো, তুমি বলো দেখি, কখন একটা ভগ্নাংশ 0 থেকে বড় হতে পারে? এখানে দুইটা শর্ত আছে, একটা শর্ত বলো দেখি কি হতে পারে, লব হয়েছে। আর একদম ভালো করে কে বলতে পারবে, লব আর হর যদি উভয় ধনাত্মক হয় তাহলে সংজ্ঞায়িত হবে, আর লব এবং হর যদি উভয় ঋণাত্মক হয় তাহলে সংজ্ঞায়িত হবে। সংজ্ঞায়িত হবে বলতে আমাদের ভগ্নাংশটা 0 থেকে বড় বা ধনাত্মক হবে। ঠিক আছে,
তাহলে ক্লিয়ার, বুঝা গেছে সবাই? ঠিক আছে, তাহলে এখন তাহলে আমাদের লবে এবং হর 1 প্লাস এক্স 0 থেকে বড় হবে, এটা একটা শর্ত। অথবা 2 নম্বর শর্ত হচ্ছে আমাদের লব কি হবে 0 থেকে ছোট, অর্থাৎ ঋণাত্মক হলেও, এবং হর ঋণাত্মক, তাহলে আমাদের এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশটা আমাদের 0 থেকে বড় হবে। তাহলে একটা ভগ্নাংশ ধনাত্মক হতে গেলে এখানে আমাদের শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে লব ধনাত্মক হর ধনাত্মক, অথবা লব ঋণাত্মক হর ঋণাত্মক। ঠিক আছে, ক্লিয়ার, বুঝা গেছে? এর যখন আমরা শর্তটা বাইর করব, যে শর্তটা 1 নং হতে যে শর্তটা বাইর হবে সেটা হচ্ছে 1 নং এর ডোমেন, আর 2 নং হতে যে শর্তটা বাইর হবে সেটা হচ্ছে 2 নং এর ডোমেন। আচ্ছা, আমরা এর পরে চলে যাই। নেক্সট, জিরো এবং 1 প্লাস এক্স, তাহলে মাইনাস এক্স, এই 1টাকে এইদিকে নিয়ে আসলে -1 এবং এক্স। আচ্ছা, এখানে একটা ক্যালকুলেশন আছে, এটা ভালোভাবে বুঝতে হবে আমাদের। এদিকেও মাইনাস, এদিকেও মাইনাস, তো এক্স এর মান বাইর করতে গেলে মাইনাস দিয়ে কি করতে হবে? গুণ করে দিতে হবে। যখন মাইনাস দিয়ে গুণ করব তখন কিন্তু অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। 1 এবং আচ্ছা, এটা এখন কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা একটু সাধারণ ভাষায় বুঝি, সাধারণ ভাষায় একটু বুঝি। দেখুন এখানে -1 আছে, এটা আমার যে আমি যে অসমতার চিহ্ন ব্যবহার করছি এটা কি ঠিক আছে? তুমি বলো। ঠিক আছে, আচ্ছা, -1 দ্বারা গুণ করলাম, এখানে 1 আসলো, এখানে 2। আমি যদি চিহ্নটা এটাই রাখি এবার কি ঠিক আছে? তাহলে এবার কি হবে? আমাদের চিহ্নটা এই দিকে হয়ে যাবে। তাহলে কি কারণ হচ্ছে, বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের সাধারণ ব্যাখ্যা, আমরা সহজে বোঝার জন্য ব্যাখ্যা। এটা আরো আমার অন্যান্য অসমতার যেগুলো ধর্ম আছে সেগুলো যখন ডোমেন, ডোমেন অবশ্যই মনে রাখতে হবে, ডোমেন এবং রেঞ্জ এটাকে সেট আকারে লিখতে হবে, সেট আকারে। তাহলে সেট আকারে যদি লিখি তাহলে x belongs to r real number such that, এই শর্তটা সোজা করে দাও। তাহলে x less than 1, এটা মুছে দিলাম নাই, এবং x greater than মাইনাস, এটা। এখন এইটাকে এখন আমরা সেট হিসেবে আছে, এটাকে ব্যবধি হিসেবে লিখবো। ব্যবধি বলতে সীমাটা কত থেকে কত। দেখো এখানে -1 এর থেকে x এর মান কত, না সরি 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে ছোট, তাহলে কত ছোট হতে পারে? আচ্ছা, আমরা একটু দেখি। এই যে মনে করি এখানে সংখ্যা রেখা যায়, এটা 0, এটা 1, এটা -1, আর এইদিকে হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। দেখো এখানে 1, এখানে 1 আছে, এই যে 1 এর থেকে ছোট, ছোট হলে মাইনাসের দিকে আমাদের যাবে এই অংশটা। তাহলে আমরা কি বলতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের x less than 1। তাহলে এখান থেকে আমরা সংখ্যা রেখা থেকে বুঝতে পারতেছি যে আমাদের সীমাটা হচ্ছে যে 1 থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো মাইনাস ইনফিনিটি। এখানে ব্যবধি লেখার সময় আরেকটা খেয়াল রাখতে হবে, সেটা আমাদের যেটা ছোট বা সেটা সামনে হবে। ঠিক আছে, ছোট সীমাটা সামনে হবে, তাহলে মাইনাস ইনফিনিটি কমা 1 ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এখন এই ফার্স্ট ব্র্যাকেট বলতে কি বোঝায়? ফার্স্ট ব্র্যাকেট বলতে বোঝায় খোলা ব্যবধি। খোলা ব্যবধি বলতে 1 এবং এই মাইনাস ইনফিনিটিকে ধারণ করবে না। এখানে দেখো সংখ্যা রেখা কিন্তু ধারণ করছে, এখানে ধারণ করছে, ধারণ করে না। আচ্ছা, এইখানে দেখো এখানে কি 1 কে ধারণ করছে? x 1 এর সমান, সমান নয়, 1 এর থেকে ছোট, এই জন্য এটা। এখন যদি আমাদের এটা এইভাবে হইতো তাহলে 1 সহ হইতো না? 1 যদি সহ হইতো তাহলে আমাদের এখানে ব্যবহার করতে হতো, আমাদের থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হতো, থার্ড ব্র্যাকেট এইভাবে ব্যবহার করতে হতো। তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাবে আমাদের 1 সহ ধারণ করছে। আর যদি ফার্স্ট ব্র্যাকেট হয় এটাকে বলা হয় খোলা ব্যবধি, এটা 1 কে ধারণ করে নাই, তবে 1 এর থেকে ছোট পর্যন্ত ধারণ করছে, মানে 1 এর কাছাকাছি পর্যন্ত গেছে কিন্তু 1 হয়নি। ঠিক আছে, বুঝা গেছে আমাদের যেটা ছিল সেটা? আচ্ছা, এটা হয়ে গেল। এবং এখন এবং এর পরিবর্তে সেটে কি ব্যবহার করা হয়? ইন্টারসেকশনে, আপনি ইন্টারসেকশন। তাহলে এটাকেও যদি আমরা লিখি, এখানেটা হচ্ছে -1 এর থেকে বড়,
তাহলে বড় বলতে ইনফিনিটি পর্যন্ত যাবে, প্লাস ইনফিনিটি, তাহলে -1 থেকে। এখন এটা একটা ব্যবধি, এটা একটা ব্যবধি, এই ব্যবধির মধ্যে কি আছে, সংযোগ সেট আছে। এখন এই দুইটা আবার সংযোগ করতে হবে। এখন এই দুটো সংযোগ করার জন্য আমরা সহজেই বুঝতে পারবো, এখানে যদি আমরা আরেকটা সংখ্যা রেখা যাই, সংখ্যা রেখা দেখো, এই সংখ্যা রেখা আমরা -1 আর 1, আর এইদিকে আমাদের রয়েছে প্লাস ইনফিনিটি, হ্যাঁ প্লাস ইনফিনিটি, এদিকে হচ্ছে মাইনাস। এখন দেখো এইটা দেখো, তাহলে 1 থেকে মাইনাস ইনফিনিটি, মানে 1 থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি এইদিকে আসতেছে, এই অংশটা পুরোটাই। আচ্ছা, এটার ক্ষেত্রে -1 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি, তাহলে -1 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি এই দিকটা যাচ্ছে। তাহলে এই যে সংখ্যা রেখা, এই সংখ্যা রেখা থেকে বোঝা যাচ্ছে যে এখানে যে চিহ্ন আছে সেটা বলতে কি বোঝাচ্ছে, মিল। তাহলে মিল এখানে কোনটা, আমাদের এই অংশটা না, -1 কে নেয়নি, মিলের মধ্যে কি আছে, মিলের মধ্যে নাই। তাহলে মিল হচ্ছে এখান থেকে শুরু করে এই অংশটা মিল। তাহলে এটা বলতে পারি যে 1 থেকে -1 পর্যন্ত, তাহলে -1 থেকে এটা, এটা হচ্ছে 1 নং থেকে চলে আসলো ডোমেন। এখন 2 নং হতে পাই, আমাদের 2 নং হতে পাই। এখন 2 নং এর ক্যালকুলেশনটা, আমাদের 2 নং ছিল 1 - x < 0 এবং 1 + x, এটাও <0, এটা না। এখন এটা আমরা একটু x এর শর্তটা বাইর করে নেই, তাহলে এখানে হচ্ছে x <-1 এবং 1 x বা এখানে মাইনাস সাইনটা নিয়ে নেওয়ার কারণে আমাদের চলে আসলো x > হবে। তাহলে 2 নং এর ডোমেন, তাহলে আমরা সেট হিসেবে লিখবো x belongs to R such that 1 এবং x <-1। এখন এটা আমরা ব্যবধি হিসেবে লিখবো, ব্যবধি হচ্ছে যে কি 1 থেকে 1 এর থেকে বড়, বড় বলতে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে প্লাস ইনফিনিটি, তাহলে 1 থেকে প্লাস ইনফিনিটি, এবং এর পরিবর্তে আমাদের ইন্টারসেকশন, আর এখানে -1 থেকে ইনফিনিটি, ঠিক আছে। এখন এটা যদি আমরা সংখ্যা রেখা চলে যাই, ওই যে ওই সংখ্যা রেখাটা আছে, এরকম আরেকটা সংখ্যা রেখা, তাহলে 0 1 -1 প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এখন এখানে আমাদের আছে যে 1 থেকে প্লাস ইনফিনিটি, তাহলে 1 থেকে যদি আমরা লিখি 1 থেকে প্লাস ইনফিনিটি, তাহলে এই অংশটা হচ্ছে। আবার যখন -1 থেকে ইনফিনিটি, তাহলে -1 থেকে ইনফিনিটি এই অংশটা হচ্ছে। তাহলে মিল, ইন্টারসেকশন, ইন্টারসেকশন মিল আছে, কোনো কিছু মিল নাই, তাহলে আমরা কি বলতে পারি, এখানে হচ্ছে কোনো সেট, কোনো উপাদান নেই। তাহলে 1 নং এর আমরা 2 নং এর আমরা ডোমেন পেলাম, এটা হচ্ছে 2 নং এর ডোমেন, আর এটা আমরা পেলাম 1 নং এর ডোমেন। তাহলে এখন 1 আর 2 নং ডোমেন এখানে আমরা যখন আমরা বসা দেব তখন আমরা কি পাবো, ফাংশন ডোমেন। অতএব প্রদত্ত ফাংশনের ডোমেন কি করতে হবে, ওই 1 আর 2 এর ডোমেনটাকে ইউনিয়ন করে দিতে হবে। তাহলে 1 নং এর ডোমেন কত ছিল, -1 + 1 ইউনিয়ন করি, তাহলে এটা যদি ইউনিয়ন করি তাহলে আমাদের 1 - 1, এটা আমাদের হচ্ছে প্রদত্ত ফাংশনের ডোমেন অ্যান্সার। এটা হচ্ছে ডোমেন নির্ণয়, ঠিক আছে। এখন আমাদের রেঞ্জ নির্ণয় করব, তখন এখানে যে ফাংশনটা দেওয়া আছে ওটাকে একটা আমরা ধরে নিব, চলো ধরি y = f(x), আর f(x) এর মান আমাদের রয়েছে ln 1 - x 1 - x 1 + x, বা তাহলে y = কি পাচ্ছি আমরা, ln। আচ্ছা, এখন এটাকে আমাদের লনটাকে আউট করতে হবে। এখন লন বলতে কি বোঝায়, এই ভিত্তিক লগ, তাই না। একটু আমরা যাই, এর আগে আমাদের একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে যে লগ a ভিত্তিক লগ x = b। এটাকে যদি আমরা লগটাকে আউট করতে চাই, লগটাকে আউট করতে যদি চাই তাহলে আমাদের জাস্ট লগ উঠে যাবে, এদিকে যেটা ভিত্তি আছে সেটা
বি এর ভিত্তি হয়ে যাবে। তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারবো x ইকুয়াল a টু দি পাওয়ার। এই ফর্মুলায় যদি যাই, এখানে কি লনের ভিত্তি কি? লনের ভিত্তি ই। তাহলে ই যদি হয় তাহলে ওই ভিত্তি কোথায় যাবে? এখানে চলে আসবে। আচ্ছা, আমরা বোঝার জন্য আরেকবার লিখি, যেমন y ইকুয়াল লগ ই ভিত্তিক লগ x, সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে x। তাহলে এখন যদি আমরা এখানে লগটাকে তুলে দেই তাহলে ভিত্তিটা কোথায় যাবে? y এর ভিত্তি হয়ে যাবে। তাহলে y ই হবে ই ভিত্তি, ই ভিত্তি হবে, y হবে সূচক হিসেবে থাকবে, ইকুয়াল এদিকে থাকবে x, আমাদের লগটা। এই ফর্মুলা যদি আমরা এখানে যাই, এই ফর্মুলা যদি যাই তাহলে আমাদের এখানে লগের ভিত্তি ইটা এদিকে গিয়ে ই ভিত্তিক y সূচক হবে, এখানে থাকবে y x 1 প্লাস x। এখন আমরা এখানে যাব, আমরা আর গুণ করে দেব, আর গুণ করলে এটার সাথে এটা গুণ করলে ই y প্লাস x ই টু দি পাওয়ার y 1 মাইনাস x। এখানে এখন আমরা x গুলোকে একদিকে নেব, x একদিকে হবে, x একদিকে, তাহলে x x প্লাস মাইনাস আছে, এদিকে আসলে পক্ষান্তর হলে প্লাস হয়ে যাবে, এখানে 1 আছে, এটা এদিকে পক্ষান্তর হলে মাইনাস। তাহলে বা তাহলে এখানে x যদি আমরা কমন নেই, ই টু দি পাওয়ার y প্লাস 1 তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার y। আচ্ছা, আমরা এখানে একটু শেষ করি। তাহলে বা x, তাহলে এদিকে যেটা আমাদের আছে ও x ইনটু হিসেবে আছে, এই ইনটুটা ওই পাশে গেলে ইকুয়ালের পাশে গেলে ডিভাইডেড হয়ে যাবে। ই টু দি পাওয়ার y প্লাস। এখন এই যে x এর মান আমরা পেলাম y এর মাধ্যমে প্রকাশ করেছি, এখন এই যে y এর শর্ত, এখন y এর এমন কোনো কি মান পাওয়া যাবে যার জন্য অসংজ্ঞায়িত হবে? এমন কোনো মান পাওয়া যাবে না। তাহলে সকল বাস্তব সংখ্যার জন্য এটাই সংজ্ঞায়িত। তাহলে আমরা লিখতে পারি যা সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। সংজ্ঞায়িত, সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, এটাকে বলা হয় আর। এটা হচ্ছে আমাদের রেঞ্জ। অতএব রেঞ্জ অফ এফ ইকুয়াল সকল বাস্তব সংখ্যা আর। তাহলে আমাদের নির্ণয় ডোমেন, নির্ণয় ডোমেন হচ্ছে -1 এই নির্ণয় ডোমেন, এবং রেঞ্জ হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে আমরা সহজ ভাষায় সব সময় যদি আমরা লগারিদমীয় ফাংশন হয় সবসময় মনে রাখতে হবে যে রেঞ্জ কিন্তু বাস্তব সংখ্যা, সকল লগারিদমীয় ফাংশনের রেঞ্জ বাস্তব সংখ্যা, সকল লগারিদমীয় ফাংশনের রেঞ্জ, এটা মনে রাখতে হবে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে এর পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে এর পরের অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।